Hello friends, welcome to our channel. আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেটি হচ্ছে যে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার নিজস্ব ওয়েবসাইট হোক কিংবা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তো এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আমরা ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো আপনাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আমরা প্রথমেই সেজন্য সার্চ দেব যে wordpress.com। wordpress.com গুগলে আমরা সার্চ দিলাম, আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এর ইউআরএল এর সাথে একটি এক্সট্রা সাবডোমেইন যোগ করে দেব, সেটা হলো /free দিয়ে আমরা এই যে এই লিঙ্কটাতে ঢুকলেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকে পড়ব। অথবা আপনারা যদি সরাসরি এভাবে ইউআরএলটি লেখেন যে wordpress.com/free দিয়ে যদি আপনারা এন্টার দেন তাহলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে যে create a free website today. wordpress.com includes everything you need to start your website today. যে চেকমার্ক আছে সেটা হলো ফ্রি wordpress.com সাবডোমেইন থাকবে, অর্থাৎ আপনার স্বাভাবিক ডোমেইনগুলো হয় এরকম যে google.com, এটা একটা স্বাভাবিক ডোমেইন। এখানে ক্লিক করলে আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন। অথবা facebook.com, এটা হলো একটা স্বাভাবিক ওয়েবসাইট। কিন্তু সাবডোমেইনটা কি, এটা হলো ডোমেইন, কিন্তু সাবডোমেইনটা কি? সাবডোমেইনটা হলো এরকম যে ধরেন যে আমরা গুগলের মেইল অর্থাৎ জিমেইলে ঢুকতে গেলে কোন ইউআরএল লিখতে হবে যে mail.google.com। তো এখানে এই যে google.com এটা কিন্তু ডোমেইন, মেইন ডোমেইন। তো এখানে এই যে মেইলটা দেখতে পাচ্ছেন এর সামনে, এটা হলো সাবডোমেইন। অথবা এটা এভাবে না থেকে এভাবেও থাকতে পারে যে google.com/mail, এটাও সাবডোমেইন, গুগলের সাবডোমেইন। এভাবে ঢুকলেও যে ওয়েবসাইটে ঢুকবে, ওভাবে ঢুকলেও একই ওয়েবসাইটে ঢুকবে। তো এটা হলো সাবডোমেইন, আপনার সাবডোমেইন এভাবে আপনারা দেখতে পারবেন। তো wordpress.com যেমন একটা wordpress.com একটা আপনার ডোমেইন, মেইন ডোমেইন, এর সামনে আপনার কাস্টমাইজেবল আপনার ইচ্ছা মতো একটি আপনি ডোমেইন সাবডোমেইন ব্যবহার করতে পারবেন। সেটা হলো যেমন আমি লিখলাম kachakata.wordpress.com, এরকম একটা সাইট, যদি সেটা অ্যাভেলেবল থাকে, অন্য কেউ না নিয়ে থাকে। তো আমরা এখানে তারপরে কি বলছে যে পাওয়ারফুল ওয়েবসাইট হোস্টিং, অর্থাৎ ওয়েবসাইট চলে দুইটা জিনিসের উপর ভিত্তি করে। সেটা হলো আপনারা জানেন, একটা হলো ডোমেইন অর্থাৎ যে নামটার কথা বললাম, যেমন এটা হলো wordpress.com, এটা একটা ডোমেইন। এরকম হোস্টিং একটা বিশাল বিষয় একটা ওয়েবসাইটের, সেটা হলো আপনার সকল তথ্যগুলো যেখানে জমা থাকবে, এটাই হলো হোস্টিং। হোস্টিং যত ভালো হবে আপনার সাইটের অ্যাক্সিলারেটর অর্থাৎ স্পিডটা অনেক বেশি হবে। এজন্য পাওয়ারফুল ওয়েবসাইট হোস্টিং আছে ওয়ার্ডপ্রেসের, জন্য ভালো একটা দিক এটা। আর হলো ডজেন্স অফ ফ্রি থিমস, আপনার থিম হলো এই যে আপনি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটে, এটাকে বলে থিম। তো এই থিমটা কিনতে হয় টাকা দিয়ে, পেইড থিমগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই যে উই অলসো অফার পেইড প্ল্যানস আছে এখানে। তো আমরা যেহেতু ফ্রি প্ল্যান্সে ঢুকছি, তো এই জন্য এই যে থিমগুলো অনেক ফ্রি থিম আছে, এটাই বুঝাইছে। তো ওয়ার্ডপ্রেসের এই যে 3টা চেকমার্ক দেওয়া বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনাকে সাইন আপ করতে বলছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসের আপনার অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আপনার সাইন আপ হয়ে যাবে। আর যদি আপনার অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই যে এই বাটনটিতে ক্লিক করবেন, লগ ইন টু
create a site for your exciting account. এখানে লগ ইন করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আমাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি, অথবা ইমেল অ্যাড্রেস না দিয়ে আপনার যদি আগের ওয়েবসাইটের ইউজার নেমটা জানা থাকে শুধু ইউজার নেমটা দিয়ে কন্টিনিউ করলেই হবে, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমার এখানে পাসওয়ার্ড সেট করা নেই, তো মেইলে আমার কোডটা চলে গেছে, অর্থাৎ লিঙ্কটা চলে গেছে। আমি আমার মেইলে ঢুকে লিঙ্কটা দেখতেছি। তো আমার এই যে মেইলে ঢুকতেছি আমি, নেটওয়ার্ক প্রবলেম তো একটু সময় নিচ্ছে। স্লোলি কাজ করছে, যে লেখা দেখাচ্ছে সোলো কালেকশনস। তো আমরা আমাদের মেইলে ঢুকে পড়েছি, যে মেইল চলে আসে wordpress.com থেকে মেইল চলে এসেছে। এখানে কি লিখছে দেখি, হ্যালো, হেয়ারস দ্য লিঙ্ক ইউ রিকোয়েস্ট ফ্রম wordpress.com। এই যে এখানে বাটন একটা আছে, লগ ইন টু wordpress.com। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি wordpress.com এ অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এই যে আমাদের লেখা দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক, লগিং অ্যাজ kachakata@gmail.com। তো আমরা কন্টিনিউ টু wordpress.com এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এই যে ইন্টারফেসে এসেছে, এখানে লেখা আছে লেটস গেট ইওর সাইট এ ডোমেইন, মানে আপনার সাইটের জন্য একটা ডোমেইন নির্বাচন করুন বা বাছুন। এন্টার ইওর সাইটস নেম অর সাম কিওয়ার্ড দ্যাট ডেসক্রাইব ইট টু গেট স্টার্টেড। আর তাহলে আপনারা এখানে আপনার যেরকম, যেহেতু যে বললাম kachakata.wordpress.com একটা লেখালেখি দেখালাম, যদি এরকম আপনার সাইটের নামটা কি হবে, যে kachakata মিডিয়া দিতে পারেন, বা আপনার যে সাইটের নাম সেই নামটা এখানে লিখলে, বা এরকম কোনো কিওয়ার্ড লিখলে, কয়েকটা শব্দ লিখলে দেখাবে, শো করবে যে সেটা আপনার অ্যাভেলেবল আছে কিনা। আর যদি আপনার কোনো অলরেডি কোনো ডোমেইন থাকে, যদি এ ডোমেইন নেম ইজ দ্য সাইট অ্যাড্রেস পিপল টাইপ ইনটু দেয়ার ব্রাউজার টু ভিজিট, অর্থাৎ এই যে এরকম example.com এরকম যদি আপনি কোনো ডোমেইন থাকে তাহলে অলরেডি অন এ ডোমেইনে ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে আপনারা এখানে লিখবেন, যেমন আমি মনে করেন লিখে দিলাম যে kachakata মিডিয়া। এখানে এই যে kachakata.media কত আপনার এই যে এখানে রেজিস্ট্রেশন ফি $25, কিন্তু ফ্রি দেখাচ্ছে কেন জানেন? কারণ হোস্টিং কেনার সময় আপনাকে যে টাকা রিনিউ ফি আবার $25 নেবে প্রত্যেক বছর, কিন্তু হোস্টিং কিনলে আর তার সাথে ডোমেইনটা ফ্রি, যে kachakatamedia.com এটাও ফ্রি এরকম। আর যেহেতু আমরা ফ্রি নিতে যাচ্ছি তাহলে আমাদের ডোমেইনটা হবে এরকম, যে kachakatamedia.wordpress.com, যেরকমটা আমি বলছিলাম এটা হলো ফ্রি। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে বলতেছে পিক এ প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, যেটা আপনার জন্য দরকার সেরকম একটা প্ল্যান নেন। যেমন পার্সোনাল প্ল্যান আছে $4 পার মান্থ, মানে প্রত্যেক মাসে $4 করে দিতে হবে। বিলটা অ্যানুয়ালি বিল দিতে হবে, মানে বাৎসরিক বিল, অথবা পে বিল আমরা মান্থলিও দিতে পারি। মান্থলি এলো $7, এরকম বিভিন্ন প্ল্যান আছে। কিন্তু আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট করার কথা বলতেছিলাম, এজন্য আমরা চুজ এ প্ল্যান অর স্টার্ট উইথ এ ফ্রি সাইট। এই যে আমরা এখানে ক্লিক করবো স্টার্ট উইথ এ ফ্রি সাইট। হুরে ইয়োর সাইট উইল বি রেডি শর্টলি, অর্থাৎ আমাদের সাইটটা রেডি হচ্ছে আর কি, শর্টলি ভাবে রেডি হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে। এই যে চলে এসেছে আমাদের ওয়ার্ডপ্রেস, kachakata মিডিয়ার ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডটাতে আমরা চলে এসেছি। এখানে আমাদের কিছু সেটআপ বাকি আছে, এই সেটআপগুলো করলেই আমাদের সাইট শো করবে। যে এখানে লেখা দেখাচ্ছে কামিং সুন, মানে আমাদের কিছুক্ষণের মধ্যে সাইটটা তৈরি হবে। এই যে সাইট সেটআপের প্রথম ধাপ হলো সাইট ক্রিয়েট, মানে সাইট তৈরি করা, সেটা আমরা করে ফেলেছি, চেকমার্ক চলে এসেছে। আরেকটা কাজ করছি সেটা হলো কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এটা করা আছে আমাদের, আমরা যে ইমেল থেকে লগ ইন করলাম এজন্য এটা আমাদের করা আছে। তো এখন পরবর্তী ধাপ হলো গেট স্টার্টে চাপ দেই, তাহলে আমাদের পরবর্তী ধাপ দেখা যাবে। এখানে বলছে নেম ইওর সাইট, আপনার সাইটের নাম দিতে বলছে। তো আমরা যে নেম ইওর সাইটে যদি ক্লিক করি তাহলে আমাদের সাইটের নাম আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এই যে চলে এসেছি আমাদের সাইট টাইটেলের এখানে।
তো এখানে প্রথমেই দেখাচ্ছে সাইট আইকন। এখানে একটা সাইট আইকন আমাদের আপলোড করতে হবে। আমরা যদি সাইটের উপরে ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেক ইমেজ আছে, যেটা অলরেডি wordpress.com এ রেখে দেওয়া ইমেজ। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা যদি নতুন করে কোনো ইমেজ অ্যাড করতে চান তাহলে যে অ্যাড নিউ এ ক্লিক করলে আপনার কম্পিউটার বা আপনার যদি মোবাইল ডিভাইস হয় সেখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। যেমন এখন আমি এই ইমেজটা অ্যাড করলাম, ওপেন করলে চলে আসলো, এই যে সামনে চলে আসতেছে। একটু আপলোডিংয়ে একটু সময় নেবে হয়তো বা, যে হয়ে গেছে আপলোড। এখন আপনারা এখান থেকে এডিটও করতে পারেন, এটা ডিলিটও করে দিতে পারেন, অথবা যদি কন্টিনিউ করেন ওটাকে আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আপনার ক্রপ করার অপশন আছে, আপনি যদি কমা বাড়া করতে চান তো কমা বাড়া করতে পারেন এভাবে, কিন্তু আমি ওই সাইজে রাখতে চাচ্ছি, এই জন্য ডান করলাম। এই যে কিছুক্ষণ পরে এই যে এখনই আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাইট আইকন আপলোড হয়ে গেছে। অর্থাৎ সাইট আইকনটা কোথায় শো করবে, এই যে যেমন এটা ওয়ার্ডপ্রেসের সাইট আইকন দেখাচ্ছে, এই যে জিমেইলের সাইট আইকন দেখাচ্ছে, এরকম সাইট আইকন শো করবে। তারপরে এখন আমরা সাইট টাইটেলটা দেব। সাইট টাইটেল আমি দিচ্ছি যে কচাকাটা মিডিয়া, কচাকাটা মিডিয়া। আর সাইট ট্যাগলাইন হলো যে, যেমন ধরেন যে আপনার কোনো নিউজ সাইট থাকে না, নিউজ সাইটের নামের পাশে লেখা থাকে সত্যের সন্ধানে প্রতিদিন বা সত্যের সন্ধানে আমরা, এরকম সাইট ট্যাগলাইন আর কি। যে এই ট্যাগলাইনটা আপনি যেরকম যে কোনো দিতে পারেন। আমি দিচ্ছি যে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো এটা আমরা সাইট ট্যাগলাইন দিলাম। এটা আপনি না ইচ্ছা করলে নাও দিতে পারেন। তো আমাদের সাইট অ্যাড্রেস হলো এটা, kachakatamedia.wordpress.com। আমরা অন্য কোনো কাস্টম অ্যাড্রেস অ্যাড করলেও করতে পারি। তারপরে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ আছে, ইংলিশ রাখবো। টাইম জোন ঢাকা থাকবে। এখন এই পর্যন্তই। লঞ্চ ওয়েবসাইট করলেই আমাদের ওয়েবসাইটটি তো হয়ে যাবে, মানে সকলে দেখতে পারবে, পাবলিকলি শো হবে। তো আমরা আগে এটা সেটিং দিলাম, সেভিং হচ্ছে, সেটিং সেভড সাকসেসফুলি হয়েছে। এখন আমরা আবার সেটআপের মধ্যে চলে যাচ্ছি, যে মাই হোম সেটআপে ক্লিক করলে আবার সেটআপের ওখানে চলে যে নেম ইওর সাইট কমপ্লিট হয়ে গেছে। এখন ক্রিয়েট এ সাইট মেনু, আপনার সাইটের একটা মেনু তৈরি করার জন্য আপনি এখান থেকে অ্যাড এ মেনু অপশনে গিয়ে মেনু তৈরি করতে পারেন, অথবা যদি না করতে চান স্কিপ ফর নাও করতে পারেন। আমি একটা মেনু অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যে কাস্টমাইজার লোডিং হচ্ছে, একটু সময় নেবে। তো এখান থেকে আপনারা মেনু অ্যাড করতে পারবেন। এই যে চলে এসেছে। তো এই যে সাইট আইডেন্টিটি, কালার্স, ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের অপশন আছে এখানে। আপনারা যেরকম ইচ্ছে ওরকম যেটা ইচ্ছা ওটা এডিট করতে পারেন। অথবা এই যে এখানে প্রিভিউ, সাইটের প্রিভিউ দেখাচ্ছে, এখান থেকে আপনারা এই যে এডিট আইকনে ক্লিক করলে এডিট করতে পারবেন। তো এই যে মেনু অপশনে চলে এসেছে আমাদেরকে, যে প্রাইমারি মেনু আছে, সোশ্যাল মেনু আছে। আপনি যদি আরও নতুন করে মেনু তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ মেনু এর মধ্যে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে নতুন মেনু তৈরি করতে পারবেন, এবং সেই মেনুটা কোথায় শো করবে, প্রাইমারি বোর্ডটা এই যে এখানে, মানে সাইটের নামের পাশে যে এই যে মেনুগুলো এই যে শো করতেছে, এটা হলো প্রাইমারি মেনু। তারপরে ফুটার মেনু হলো যেটা মনে করেন সাইটের একদম নিচে থাকবে, এটাকে বলা হয় ফুটার মেনু, মানে এদিক দিয়ে শো করবে। তারপরে সোশ্যাল লিঙ্ক মেনু, মানে আপনার এইভাবে আপনি নতুন করে মেনু তৈরি করতে পারবেন, অথবা আপনি মেনু, এই যে মেনুগুলো আছে এই মেনুগুলোই প্রাইমারি মেনুতে ঢুকে এই মেনুগুলো আরও এডিট করতে পারবেন। ইচ্ছা করলে কোনো মেনুকে আপনি এখান থেকে যে রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ করেও দিতে পারেন। এরপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি, ক্লোজ বাটনে ক্লিক করে। আপনি এরপরে আপডেট ইউর হোম পেজে যে স্কিপ ফর নাও দিলাম, তারপর আপডেট ইউর হোম পেজ, আপনি এখান থেকে আপনার হোম পেজ এডিট করতে পারবেন। যেভাবে এখানে আমরা লঞ্চ ইউর সাইটে গেলাম, গিয়ে যে লঞ্চ সাইট বাটনটিতে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনার সাইটটি লঞ্চ হয়ে যাবে।
এখন আপনাদের এখানে জিজ্ঞেস করতেছে, আপনাকে প্রশ্ন করতেছে লেটস গেট ইউর সাইটের ডোমেইন। আপনার সাইটের জন্য একটা ডোমেইন নিতে পারেন, kachakata.media ডোমেইন নিতে পারেন, .com ডোমেইনটি নিতে পারেন, অথবা আপনার অলরেডি কোনো ডোমেইন থাকলে সেটা ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু এগুলো কিছু নেই, আমরা স্কিপ পারচেস করতে যে ফ্রি ডোমেইন সাব ডোমেইনটি ব্যবহার করতে যাচ্ছি। এখানে ক্লিক করে তারপর আবার আগের মতো স্টার্ট উইথ ফ্রি সাইট ক্লিক করলে আমাদের সাইটটি তৈরি হবে। যে লেখা দেখাচ্ছে কনগ্রাটস, kachakata.media.wordpress.com ইজ অলমোস্ট রেডি। তো এই যে আমাদের এখানে চলে এসেছে, আমাদের সাইটটি হয়ে গেছে। এখন আরও বলতেছে যে নতুন করে কোনো ডোমেইন নেওয়ার জন্য আমরা এটা নেব না, নো থ্যাঙ্কসে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইয়োর সাইট উইল বি রেডি শর্টলি। আমাদের সাইটটি রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটি দেখতে পারবো। আমাদের এখানে আপনার আরও যেহেতু সেট আপ বাকি আছে, আপনি এখানে ক্লিক করে সাইট সেট আপগুলো করতে পারবেন অথবা স্কিপ দিতে পারবেন। এই যে এখানে ভিজিট সাইট অপশন বাটনটি আছে, এখানে ক্লিক করলেই আপনি আপনার সাইটটি দেখতে পারবেন। এই যে এখানে লেগে গেছে, এখান থেকে আমাদের সাইটটি যে এখন দেখা যাচ্ছে এরকম এখানে কয়েকটা পোস্ট দেওয়া আছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এক্সাম্পল কয়েকটা পোস্ট দেওয়া আছে। এখানে ক্লিক করে কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করে আমরা এই পোস্ট এরকমভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করার পর এই ওয়েবসাইটটি আরও সুন্দর করতে পারবেন আরও নতুন নতুন থিমের মাধ্যমে। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।